উত্তর গাজার জাবালিয়া আয়তনে মাত্র 1.4 বর্গ কিলোমিটারের মতো 1,16,000 মানুষের আবাসস্থল এটি। ফিলিস্তিনের বৃহত্তম শরণার্থী শিবির এই জাবালিয়ায়। চলতি যুদ্ধে দখলদার বাহিনী জাবালিয়া ক্যাম্পের ওপর ক্ষোভ ঢেলে দিয়েছে। এ পর্যন্ত 4টি সহিংস ও নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে জাবালিয়ায়। জাবালিয়ায় নিজেদের বিজয়ী ঘোষণা করেছে ইসরায়েল। এখন তারা দক্ষিণ দিকে অগ্রসর হতে শুরু করেছে। কিন্তু ইসরায়েলি সেনারা কেন জাবালিয়ায় বারবার ফিরে আসে? বেনিয়ামিন নেতানিয়াহুর সেনাবাহিনী দ্বিতীয়বার জাবালিয়ায় আক্রমণের চেষ্টা করছে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের কাছে জাবালিয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 1967 সালে জাবালিয়া ক্যাম্পেই ইসরায়েলের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ শুরু হয়েছিল। ইসরায়েলি সেনারা তখন পাগল হয়ে যায়, ভাবতে থাকে একজন হামাস যোদ্ধা কিভাবে হেলিকপ্টারে গুলি করার সাহস করেছিলেন। 1987 সালে জাবালিয়া থেকে প্রথম ইন্তিফাদার স্ফুলিঙ্গ জ্বলে ওঠে। এরপর থেকে সবাই একে বিপ্লব শিবির বলা শুরু করে। জাবালিয়ায় সাহসী মুক্তিযোদ্ধাদের মধ্যে হাতেম আল সিসি ছিলেন ইন্তিফাদার প্রথম শহীদ। ইসরায়েলের বুলডোজার নামে পরিচিত যুদ্ধাপরাধী এরিয়েল শ্যারনের যুগে দখলদারদের ট্যাঙ্ক এবং প্লেন 2003 সালে জাবালিয়া ক্যাম্প ধ্বংস করে দেয়। একই অপরাধী 2004 সালে হামলার পুনরাবৃত্তি করে। সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও প্রতিরোধ যোদ্ধাদের দমন করতে তিনি ব্যর্থ হন। ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকা থেকে চলে যেতে বাধ্য হয়েছিল। শ্যারনের উত্তরসূরি নেতানিয়াহুও একাধিকবার জাবালিয়া ক্যাম্প আক্রমণ করেছেন। মনে হচ্ছে মরিয়া নেতানিয়াহু ইতিহাস থেকে কিছুই শিক্ষা নেননি। ইসরায়েলিদের মনে একটাই প্রশ্ন, জাবালিয়া ক্যাম্পকে মানচিত্র থেকে কিভাবে মুছে ফেলা যায়? 7 মাস ধরে ইসরায়েলি দখলদারিত্ব জাবালিয়া ক্যাম্পকে কেন্দ্র করে উত্তর গাজার জনগণকে অনাহারে ফেলেছিল। সম্ভবত তারা আশা করেছিল যে লোকেরা ক্ষুধায় মারা যাবে বা পালিয়ে যাবে, কিন্তু বাস্তব চিত্র পুরোপুরি ভিন্ন। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্কগুলো বলছে, ইসরায়েলি বাহিনী গাজা যুদ্ধে সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে জাবালিয়া শরণার্থী শিবিরে, কারণ শিবিরটিকে সুরক্ষিত যুদ্ধ কমপ্লেক্স হিসেবে গড়ে তুলেছে হামাস। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার অনুসারে জাবালিয়ায় বেসামরিক অবকাঠামোকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন একটি সুরক্ষিত যুদ্ধ কমপ্লেক্স হিসেবে গড়ে তুলেছে। জাবালিয়ার যুদ্ধের প্রথম সপ্তাহে হামাস যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর উপর 341টি হামলা করে। এতে অন্তত 100 জন প্রতিরোধ যোদ্ধা জড়িত ছিল, যা ছিল ডিসেম্বরে খান ইউনিসে আক্রমণের প্রথম সপ্তাহের চেয়ে বেশি। এতে এত যোদ্ধার অংশগ্রহণে প্রমাণ করে যে এই শিবির ও তার আশেপাশের এলাকায় প্রচুর পরিমাণে প্রতিরোধ যোদ্ধারা রয়েছে। তারা আবারও এখান থেকে পুনর্গঠিত হতে পারে।